হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু আমি আবারও একটা ডিমের নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য এখানে লাগছে ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রাখা আর আলুগুলোকে এভাবে লম্বা লম্বা আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। এইদিকে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি অর্ধেক করে নিচ্ছি। আর এদিকে ততক্ষণে প্যানে তেল দিয়ে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর দিচ্ছি হলুদ। নুন আর হলুদটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কেটে রাখা ডিমগুলো ভেজে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে, না হলে কিন্তু ডিম ভাজার সময় কিন্তু ডিম তেলে দিলেই খুব ফাটে। সেজন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে তবে কিন্তু অপর পিঠটা আমরা উল্টে নিচ্ছি। ডিমের দুই পাশে বেশ সুন্দর একটা রং ধরলে ডিমগুলো ভেজে তুলে নেব। এই রান্নাটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় আর খুব কম উপকরণে তোমরা কিন্তু এটা তৈরি করে নিতে পারো। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে এই ডিমের এই নতুন স্বাদের রেসিপিটি। এইদিকে দেখো আমার ডিম ভাজাগুলো হয়েও গেছে। এবারে ওই তেলের মধ্যে অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে গোটা জিরেটা একটু তেলের মধ্যে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা ভাজার সময় এখানে স্বাদ অনুযায়ী নুনটা আমি দিয়ে দিলাম। নুনটা দিয়ে এটা ভেজে নিচ্ছি। ভাজার সময় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এই রান্নাটা কিন্তু ঝালটা পরিমাণটা বেশি হলে একটু ভালো লাগবে। তোমরা কিন্তু তাও যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করো। এখানে আমি একটু ঝালটা বেশি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল দিয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, অলরেডি ঝাল হয়ে গেছে রান্নাটা, সেজন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিয়েছি, খুব একটা বেশি দিইনি। এবারে দিয়ে দিলাম আলু, কেটে রাখা আলুগুলো দিয়ে এবারে ঢেকে রাখছি। এবারে 1-2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আলুগুলো এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন প্যানের গায়ে লেগে আসবে তখন বুঝে নিতে হবে যে আলুগুলো একটু নরম হয়ে এসেছে। এবারে পরিমাণ অনুযায়ী ঝোলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু ঝোলের জন্য আমি গরম জল ব্যবহার করেছি। এবারে ঝোল কিছুটা ফুটে আসলে আলুগুলো নরম হয়ে আসলে দিয়ে দিলাম এই ভেজে রাখা ডিমগুলো। আলুগুলো যেহেতু খুবই পাতলা করে কাটা ছিল সেজন্য কিন্তু আলুগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার 5 মিনিট পর ঢাকনা সরিয়ে উপর দিক দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখানে ধনেপাতা কুচির বদলে তোমরা কিন্তু গরম মশলার গুঁড়ো ব্যবহার করে নিতে পারো। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাতে কিন্তু